অর্থনীতিতে জাদুর ছোঁয়া, মাত্র ৮ মাসে বদলে গেল বাংলাদেশের চিত্র। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। মাত্র ৮ মাসে ভেঙে পড়া অর্থনীতি স্থিতিশীল করে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিদ্যুৎ জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে $2 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা ঋণ। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফিরেছে বিনিয়োগকারীর আস্থা। দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরী ছোঁয়া। রাজনীতির পট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি উদ্যোগ নেন অর্থনৈতিক খাত পুনর্গঠন। প্রায় ৮ মাসেই দৃশ্যপট পাল্টে গেছে। গত বছরের জুলাই মাসে IMF এর হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল $20.4 বিলিয়ন। ৮ মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে $27 বিলিয়ন কাছাকাছি। বিদ্যুৎ জ্বালানি খাতেও এসেছে নাটকীয় পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময়ই এগুলো পরিবর্তন হচ্ছে। এই খাতে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩৯,০০০ কোটি টাকা, বর্তমান তা কমে দাঁড়িয়েছে ১০,০০০ কোটি টাকাতে। মাত্র ৮ মাসে ২৯,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। এই ঋণ পরিশোধের ফলে রিজার্ভের প্রাকৃত চিত্র আরো ইতিবাচক হতো বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সম্প্রতি আয়োজিত সামিট বিশ্বের ৪০টি দেশের ৬ শতাধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। এতে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে $১৫০ মিলিয়ন বিনিয়োগের চুক্তি করে। ডক্টর ইউনূসের চীন সফরের ফলাফলও ইতিবাচক হয়েছে। সে সফল থেকে এসেছে $2.1 বিলিয়ন বিনিয়োগ ও ঋণ প্রস্তাব। প্রযুক্তি ও সেবা খাতে আগ্রহ দেখাচ্ছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই খাতগুলোকে একাধিক বৈদেশিক বিনিয়োগ বর্তমানে আলোচনা পর্যায়ে রয়েছে। অর্থনীতিতে এই অগ্রগতি অনেকেই দেখছেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে মাত্র ৮ মাসে বদলে যাওয়া অর্থনীতির এই চিত্র আশা জাগাচ্ছে নতুন এক সম্ভাবনার। ধন্যবাদ। পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।